গাছ থেকে ফল পাড়তে গিয়ে আসলে ফলগুলো পাড়তে পারিনি। গাছে ৩-৪টা বল্লার বাসা হয়েছে, আর ওগুলোতে কামড় দিলে কি যে বিষ আর কি যে যন্ত্রণা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন কিছু নারকেলের পাতা নিয়েছে, আর এর গায়ে আগুন দিয়ে তারপরে ফলের গাছে যে বল্লার বাসাগুলো হয়েছে এগুলো পোড়ানো হবে। ৩-৪টা হয়েছে, তবে বরিশালের ভাষায় এগুলোকে আমরা বল্লাই বলি। এগুলোর কামড়ে অনেক বিষ, হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন, নাম না জানাও থাকতে পারে, হয়তো অন্য অন্য নামেও বলতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন বল্লার বাসা। তো প্রথমে এটাতে আগুন দেওয়া হবে। আসলে আমরা এসেছিলাম গাছ থেকে ফল নিব, তো এসে দেখি এরকমের অবস্থা। তো যার কারণে এভাবে আর কি, এগুলো তো না পুরানো পর্যন্ত গাছ থেকে ফল ছেঁড়া যাবে না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি ভালো লেগে যায়, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও বন্ধু হননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এ পর্যায়ে আরও একটি গাছে আগুন দেওয়া হচ্ছে বল্লার বাসায়। এই তো দেখতে পাচ্ছেন বল্লার বাসাগুলো। তো এগুলোতে আগুন দেওয়ার পরে কিন্তু এর ভিতরে এখনও ছোট ছোট বল্লা আছে যেগুলোর পাখা গজায়নি। তবে এগুলো দিয়ে কিন্তু গ্রামে দেখবেন বড়শিতে দিয়ে মাছ ধরা যায়। তো আমার ভাই যেহেতু বড়শি দিয়ে মাছ ধরতেছে আমি আসার পরে, তো ওইগুলো নাকি ওর কাজে লাগবে। এ পর্যায়ে আমরা কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা ছিঁড়ছি। আর কামরাঙ্গাগুলো এত মিষ্টি, পাকার আগেই কিন্তু এখান থেকে পাখিতে খেয়ে নিয়েছে। তো পিঁপড়াও দেখতে পাচ্ছেন যেহেতু মিষ্টি। এই তো কাঁঠাল গাছ থেকে ছোট ছোট কিছু কাঁঠালও হয়েছে। তো একটা একটা করে এখন এগুলো আমার ভাই ছিঁড়ে নিচ্ছে। গাছের কাঁঠাল বলে কথা। ও আরো তো আছে আসলে কি উঠে একটা কাঁঠাল সামনে নিয়ে একলা ভাঙ্গে খেতে মজা আছে না? তো কাঁঠাল পাড়ার সময় আমরা যে কথা বলছিলাম সেই অরিজিনাল সাউন্ড একটু রেখেছি। তো নিচের কাঁঠালগুলো পাড়া হয়েছে। এরপর আমার ভাই আবার গাছে উঠতেছে, যদি ওকে আমি এই প্রথমবারের মতো দেখলাম গাছে উঠতে। আর একটু সমস্যা হচ্ছিল যেহেতু কয়েকদিন আগে ও বাইকে আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে পায়ে ব্যথা। তারপরও সেই ব্যথা নিয়ে কিন্তু গাছে উঠেছে। তো কাঁঠাল আমার হাতে দিয়েছিল, আমি আবার আমার জিসানোর সাথে ছিল ওর হাতে দিয়েছি। তারপরে আমরা এভাবে কাঁঠাল পেড়ে তারপরে বাসার দিকে যাব আর কি। সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে।
কয়েকটা কামরাঙ্গা আর কাঁঠাল কিন্তু পেরে নিয়েছি। এই পর্যায়ে আমরা গাছ থেকে আম পারবো। তো এর আগেও কিন্তু আম খেয়েছি, আর এই আম কয়েকটা আছে হাতে গোনা। এগুলো কিন্তু এখনও কাঁচা, তবে দেখা যায় কাঁচা থাকে মানে মিষ্টি। তারপরও গাছ থেকে দেখা যায় পাখি বা কিছু ইঁদুর আছে, ওগুলো গাছ বেয়ে উঠে তারপরে আম খেয়ে ফেলে। তো যার কারণে আমও পেরে নিয়েছি আমরা। তো এখানে আর কি বালতিতে করে আম, কাঁঠাল, তারপরে নিচে কয়েকটা কামরাঙ্গা আছে। তো এগুলো নিয়ে এখন আমরা বাসার দিকে চলে যাব। আমার ছেলে তো মাশাল্লাহ খুবই মজা করতেছে। কিছুদিন আগে দাদার বাড়িতে ছিল, তো সারাক্ষণ দুষ্টুমি করেছে, মজা করেছে তার ভাইয়ের সাথে। এখন আসছে নানার বাড়িতে, মানে তার বন্ধুর অভাব নেই। দাদার বাড়ি হোক আর নানার বাড়ি হোক, খোলামেলা পরিবেশ, যেখানেই যায় তাই সে একেবারে মানে তার আনন্দের আর সীমা থাকে না। যখন নিজের বাসায় যায় তখন আর তার কাছে ভালো লাগে না।